আবার চলে আসে। আপনি বলতে ফার্মের মুরগি জি স্যার, আমি এইভাবে মিটিংয়ে বলতেছিলাম যে এত ফার্মের মুরগি এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে, আমার মেয়ে তাই হয়। এই কল রেকর্ডের জের ধরেই সকাল 11:30টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, দায়িত্বশীলদের বক্তব্য ও আচরণ তাদের সঙ্গে ব্যঙ্গ করা হয়েছে। এর প্রতিবাদেই তারা রাস্তায় নেমেছেন। অবরোধের কারণে সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, ধানমন্ডি, এলিফ্যান্ট রোড ও আশপাশের সড়কগুলো দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং রোগীবাহী অ্যাম্বুলেন্সও। এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের স্লোগান উত্তাল হয়ে ওঠে পুরো সায়েন্স ল্যাব এলাকা, ছড়িয়ে পড়ে আশপাশেও। কেন্দ্রে 104-5 জ্বর নিয়ে গিয়ে পরীক্ষা দিতেছে, তাহলে এইসব শিক্ষামন্ত্রী কিভাবে রাখবো আমরা? যে আমাদের স্টুডেন্টদের 12 লাখ 13 লাখ স্টুডেন্টদের ভবিষ্যতের কথা চিন্তা করতেছে না, এরকম শিক্ষামন্ত্রী আমরা রেখে কি করবো? উনি বললেন উনি নাকি সারা ঢাকা ঘুরে দেখেছে, কোথাও কোনো পানি নাই। এটা কিভাবে সম্ভব বলেন? উনার শিক্ষামন্ত্রীর পদে থাকার কোনো যোগ্যতা নেই, কোনো যোগ্যতা নেই। উনি শুধু পড়ে আছে নকল ব্যবস্থা নিয়ে, উনার আর শিক্ষা ব্যবস্থার দিকে কোনো নজর নাই। আন্দোলনকারীরা বলছেন শিক্ষার্থীদের সম্মান ক্ষুণ্ণ হয়েছে, তাই দায় স্বীকার করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শিক্ষার্থীদের যদি সমস্যা কি পড়তেছি আমরা মাঝে সমান পানি দিয়ে পরীক্ষাতে যাচ্ছি না উনি যদি এসির মধ্যে থাকে, উনি তো গাড়ি দিয়ে চালানো না করতে পারে, তাহলে উনার তুই জায়গায় বসে থাকার কোনো রাইটসই নাই। সো উনি পদত্যাগ করুক, সম্মান নিয়ে পদত্যাগ করুক। আমরা চাই যে উনি চলে যাক। শিক্ষামন্ত্রী আমাদের অলরেডি কিন্তু ফার্মের মুরগি বলেছে, আমরা ফার্মের মুরগি না। এই মর্মে শিক্ষামন্ত্রী কোনো ধরনের বক্তব্য দেয়নি। সে কেন আমাদের ফার্মের মুরগি বললো, এটা সত্য কি না, এটা রিউমার স্ক্যানার হোক, যে কোনোভাবে হোক সত্যতা যাচাই করা হোক, এবং যদি সত্য হয় শিক্ষামন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। বিক্ষোভ চলাকালে পুলিশ শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাইলে পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নেয়। মিলন স্যারের একটি উক্তি বলি, উনি আমাদেরকে ফার্মের মুরগি বলেছেন, তাই না? ফার্মের মুরগি। তো আশা করি ওনারা তো মানে ছেলে মেয়ে আছে, আমাদের ভাই বোন সময় আছে, বৃষ্টিতে পানিতে ভিজলে সাধারণত ঠান্ডা লাগা, এটা স্বাভাবিক, জ্বর ওঠা স্বাভাবিক। যদি উনি আমাদেরকে ওনার বাচ্চা কাছে না ধরে একটি পোলট্রি ফার্মের হিসেবে ধরেন, তাহলে ওনার থেকে উনি আমাদের একজন গার্জিয়ান হিসেবে আমরা ধরি, একজন দেশের শিক্ষামন্ত্রী একজন শিক্ষার্থীর কাছে একজন গার্জিয়ান হিসেবে যদি আমরা ওনার থেকে এই কথাটা আশা করি বা এই কথাটা শুনতে পাই, তাহলে আমাদের মনের মধ্যে বা আমাদের কি হবে? কল রেকর্ডকে ঘিরে শুরু হওয়া এই বিক্ষোভে শিক্ষার্থীদের এক দফা দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে সায়েন্স ল্যাব। দাবি পূরণের স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। রাকিব আলী, ঢাকা জার্নাল।